আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে হত্যার উদ্দেশ্যে যে তারা যেভাবে গাড়ির মধ্যে আক্রমণ করলো, গাড়ি ভেঙে দিল, গাড়ির উপর যে তারা ঝাঁপিয়ে পড়ল, যে হত্যার যে একটা পরিকল্পনা করেছিল, যেইভাবে কিছুদিন আগে আমরা শুনেছিলাম আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লুহুল আলীর উপর তারা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে যেভাবে শহীদ করেছে, সেভাবে কাজী মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লুহুল আলাইকে শহীদ করার জন্য এবং মুফতি আবুল কাশেম ফজলুল হক আমাদের সুন্নিয়তের পিলার, উনাকেও তারা যেভাবে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে শহীদ যেভাবে করেছিল, সেভাবে মুফতি ফজলুল হককে শহীদ করার জন্য তারা সেই পরিকল্পনা করেছিল এই জঙ্গি উগ্রবাদী গোষ্ঠী, ঠিক কিনা? তাহেরি একদিন বলেছিলেন বসেন বসেন, কোর্টের মধ্যে মামলা করে দিলেন। তাহেরি বললেন, মাহফিলের মধ্যে এক মুরব্বীকে বললেন বসেন বসেন, কোর্টে মামলা করে দিল। আর তাদের একজন হুজুর মুরব্বী কোকো কোনো মামলা নাই। আমাদের তাহেরি ভাই বললেন বসেন বসেন, কোর্টের মধ্যে কি করে দিল? মামলা করে দিল। আর তাদের একজন হুজুর বলতেছিল মুরব্বী, আবার মুরব্বী বলাতে মানুষ প্রস্রাব করতে বসে পারে না, মুরব্বীর ডাকে এক ফালে উঠে যায়, শেষ পর্যায়ে আবার বলে কুকু কুকু। ও বলে আমার কোনো প্রস্রাবের সমস্যা আছে কিনা, নইলে আবার কুকু কুকু কোত্থেকে আসলো। এটা হলো আর এক বিষয়। আর কিছুদিন পরে দেখতেছি আরেকটা অবস্থা চলে আসলো, সোনামণি আরও কি বলে নতুন এটা সোনামণি বলতে বলতে সোনামণি আবার বলে নতুন কেন হবে, পুরাতনও তো হতে পারত। এটা হলো আর একটা বিষয়। এগুলো নিয়ে কোনো ফতোয়া নাই। সুন্নি আলেমে যদি একটু মহব্বত করে এটা নিয়ে ফতোয়া, এটা হলো আমাদের দুঃখ। শেষ পর্যায়ে বসন বলেছেন, এটা হাইকোর্টের মধ্যে মামলা হয়ে গেল। আর আপনাদের কুকুর কোনো মামলা নাই, সোনামণির কোনো মামলা নাই। এটা হলো আমাদের দুঃখের বিষয়। আব্দুল কাইয়ুম ফিয়াজু নামে এক হুজুর, উনিও দেখতেছি তাহেরিকে নিয়ে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে নিয়ে মুশকারি করতেছে। হতে গিয়াসউদ্দিনকে গণদোলাই দিছে। ফিয়াজুটা নাম ছিল না, এটা আমি জাহাঙ্গীর হুজুরে দিয়েছিলাম। আব্দুল কাইয়ুম ফিয়াজু, একটু জোরে বলেন না আব্দুল কাইয়ুম ফিয়াজু, আর একটু জোরে বলেন আব্দুল কাইয়ুম। এই ফিয়াজুটার নাম ছিল না, এটা আমি জাহাঙ্গীর হুজুরের একটা লকব ওনাকে আমি দিয়েছিলাম, কিন্তু এটা আলহামদুলিল্লাহ জারি হয়ে গেছে। দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে তাকে দিয়েছিলাম আব্দুল কাইয়ুম ফিয়াজু, এটা স্মরণ রাখবেন। এই ফিয়াজুটাও আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে নিয়ে মস্করা করতেছে। কোথায় আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি আর কোথায় আব্দুল কাইয়ুম ফিয়াজু? এই ফিয়াজুকে বাজি করে যে তাহেরি কোন টাইমে কে ফেলবে তেও তো জানে না, ঠিক না? আর একটা হলো ফাঙ্গাস মাছ, যিনি 24 ঘন্টা মিথ্যা কথা বলে, মুখটা টোঁটটা ছিল ফাঙ্গাস মাছের মতো। এই ফাঙ্গাস মাছটা আমি বলেছি, এটাও ফসার হয়ে গেছে। যাকে যেভাবে বলেছি ঠিক সেভাবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দাও। একজন হুজুর বলেছিল দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা সমস্ত মাজারগুলো ভেঙে ফেলবো, তাহেরির উপর আমরা আক্রমণ করব, সুন্নি আলেমদের উপর আক্রমণ করব। আমরা ওই হুজুরটাকে দেখতেছি আবাসিক হোটেলের মধ্যে, ওই হোটেলের মধ্যে পতিতালয়ের মধ্যে এক মহিলার থেকে সাক্ষাৎকার নিতেছে। আমাকে কেমন লাগতেছে পতিতালয়ে, তো তোমাকে কেমন লাগতেছে? তুমি তো সেই কাজের একজন ব্যক্তি, তুমি ভালো জায়গা না দেখে তুমি চলে গেলে হোটেলের মধ্যে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, এইরকম কওমে লুতগুলো থেকে আল্লাহ এই বাংলার জমিনকে হেফাজত করুক, আমিন। আপনারা মাজার ভাঙা নিয়ে কে জুগা খাইতেছে, কে শরাব খাইতেছে, কে গাঁজা খাইতেছে, আপনারা সেখানে মাজারে শুধু এগুলো দেখতেছেন। আপনাদের মাদ্রাসায় যে বলাৎকার চলতেছে, কোমলমতি ছেলে মেয়েদের উপর যে প্রতিদিন লাইভের মধ্যে আমরা চোখে দেখতেছি, মিডিয়ার মধ্যে আমরা চোখে দেখতেছি, ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি, আপনাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে 24 ঘন্টা বলাৎকার চলতেছে। আপনারা মন্দির পাহারা না দিয়ে মাজারের মধ্যে গাঁজাটু না খুঁজে আপনারা নিজের মাদ্রাসার হুজুরগুলোকে পাহারা দেন। আপনাদেরকে মন্দির পাহারা দিতে হবে না, মাজারের গাঁজাটুকে আপনারা মানা করতে হবে না। আপনাদের মাদ্রাসার হুজুরগুলোকে পাহারা দেন, যেগুলো কোমলমতি ছেলেরা যাদের হাত থেকে নিরাপদ নয়, আগে তাদেরকে পাহারা দেন। এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের 1 নম্বর দাবি। এটা সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি, ঠিক কিনা?
আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই অবস্থা যদি বাংলার জমিনে চলতে থাকে, তারা এখনো চেয়ারে বসে নাই, এই হালত যদি এই অবস্থা, মসজিদ দখল করতেছে। আপনারা দেখেন ঢাকার মধ্যে, কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে। ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে, যে পাগলা মসজিদ 1 মাস 1.5 মাস পরে যদি খোলা হয় প্রায় কয়েক কোটি টাকা সেখানে পাওয়া যায়। জানা গেল সেই মসজিদের টাকা দিয়ে, পাগলা মসজিদের টাকা দিয়ে এই এজিদ বাহিনীর প্রায় 20-22টা মাদ্রাসা চলে, 10-15টার উপর মসজিদে টাকা যায় এই পাগলা মসজিদের। তারা কত বড় নিমক খারাম দেখেন। এই পাগলা মসজিদের টাকা ভালো লাগলো, কিন্তু শেষ পর্যায়ে পাগলা বাবার মাজারটা তারা ভেঙে দিল। কত বড় নিমক খারাম এই ব্যক্তিগুলো দেখেন, ঠিক কিনা? আমরা চোখে দেখেছি। আপনারা জুলুসকে বানচাল করার জন্য চেষ্টা করেছেন, ঠিক না? আপনারা জুলুসকে বানচাল করার চেষ্টা করেছেন। সেই জন্য আমি বলতেছি যে বাংলার জুলুসকে যে আপনারা বানচাল করার চেষ্টা করেছেন, মন্দির পাহারা দিচ্ছেন, যারা জুলুস করবেন রসুল পাককে সালাম দিবেন, দরুদ সালাম পড়বেন, লাঠি নিয়ে আপনারা ভাদ্র মাসের কুকুরের মতো রাস্তায় বসে আছেন, ঠিক না? গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিলেন। এই কি অবস্থা? যেভাবে আব্দুল ওহাব নজদি সৌদি আরবের মধ্যে জান্নাতুল বকি শরীফের মধ্যে 17টা মাজার ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহর মাজার ছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহর মাজার ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহর মাজার ছিল, হযরত জুবাইরের মাজার ছিল। এভাবে মুয়াত্তায়ে ইমাম মালিক রাদিয়াল্লাহর মাজার ছিল। এই আব্দুল ওহাব নজদি যেভাবে মাজার ভেঙে দিল, এই আব্দুল ওহাব নজদির বংশধরগুলো এখনো বাংলার জমিনের মধ্যে এখনো সে রানিং। এই আব্দুল ওহাব নজদির বংশধরগুলো এখনো আছে, ঠিক কিনা? আল্লামা পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল্লাহুল আলীর উপর হত্যা এবং হামলাকারীদের আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ ব্রাহ্মণবাড়িয়া মধ্যে যেভাবে আমাদের সুন্নিয়তের রত্ন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির উপর যে এভাবে তারা গাড়ি ভেঙে দিল, এখনও উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী এখনও বাংলার জমিনে রয়ে গেছে। মাননীয় সরকার মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি ভালোভাবে এই উগ্রবাদীদেরকে একটু আপনি নজর দেন, না হলে গোটা বাংলার জমিন গোলাটা হয়ে যাচ্ছে। কারণ কিছুদিন আগে আপনি দেখেছেন বাইতুল মোকাররমার মধ্যে এই মিম্বরের চেয়ার নিয়ে কিভাবে জুতা চোরাচুরির অবস্থা হলো, কিভাবে জুতা রাখার এই বাক্স মারামারি শুরু হয়ে গেল, আপনি নিজের চোখে দেখেছেন। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন রত্ন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির উপর যে নির্মমভাবে তারা আক্রমণ করলো হত্যার জন্য, তো সেই জন্য আমি বলতেছি, আমি জাহাঙ্গীরের দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এখনও জঙ্গি গোষ্ঠীগুলো বাংলার জমিনে আছে, এখনও চেয়ারের মধ্যে বসে নাই, এখনও তারা ক্ষমতার মধ্যে আসে নাই। না আসাতে আল্লাহর ওলিদের যেভাবে মাজার ভাঙা তারা শুরু করলো, 346 সর্দারের মধ্যে একজন বাবা শাহফরান ইয়মনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার যেভাবে তারা ভাঙার যে পরিকল্পনা করেছিল, আল্লাহর রহমত ওলি আল্লাহর কারামতের উসিলায় আজকে এই জালেমগুলো পালাতে বাধ্য হয়েছে। তো শুধু তাই নয়, বাবা শাহজালালের মাজার তারা আক্রমণ করতে চেয়েছিল, আশিক রসুলেরা সবাই একত্রিত হয়ে সেখানে রক্ষা করেছে। কিন্তু আমরা চোখে দেখতেছি, আপনারা মাজার ভাঙা নিয়ে এত লাফালাফি করিয়েন না। কারণ আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনারা মাজার ভাঙা নিয়ে কে জুগা খাইতেছে, কে শরাব খাইতেছে, কে গাঁজা খাইতেছে, আপনারা সেখানে মাজারে শুধু এগুলো দেখতেছেন। আপনাদের মাদ্রাসায় যে বলৎকার চলতেছে,
কোমলমতি ছেলে মেয়েদের উপর যে প্রতিদিন লাইভের মধ্যে আমরা চোখে দেখতেছি, মিডিয়ার মধ্যে আমরা চোখে দেখতেছি, ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি, আপনাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে 24 ঘন্টা বলাৎকার চলতেছে, আপনারা মন্দির পাহারা না দিয়ে মাজারের মধ্যে গাঁজাটু না খুঁজে আপনারা নিজের মাদ্রাসার হুজুরগুলোকে পাহারা দেন। আপনাদেরকে মন্দির পাহারা দিতে হবে না, মাজারের গাঁজাটুকে আপনারা মানা করতে হবে না। আপনাদের মাদ্রাসার হুজুরগুলোকে পাহারা দেন, যেগুলো কোমলমতি ছেলেরা যাদের হাত থেকে নিরাপদ নয়, আগে তাদেরকে পাহারা দেন। এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের 1 নম্বর দাবি। এটা সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি, ঠিক কিনা? তো সেই জন্য আমরা বলতেছি, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীকে হত্যার উদ্দেশ্যে যে তারা যেভাবে গাড়ির মধ্যে আক্রমণ করলো, গাড়ি ভেঙে দিল, গাড়ির উপর যে তারা ঝাঁপিয়ে পড়ল, যে হত্যার যে একটা পরিকল্পনা করেছিল, যেইভাবে কিছুদিন আগে আমরা শুনেছিলাম আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলীর উপর তারা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে যেভাবে শহীদ করেছে, সেভাবে কাজী মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলাইকে শহীদ করার জন্য এবং মুফতি আবুল কাশেম ফজলুল হক আমাদের সুন্নিয়তের ফিলার, উনাকেও তারা যেভাবে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে শহীদ যেভাবে করেছিল, সেভাবে মুফতি ফজলুল হককে শহীদ করার জন্য তারা সেই পরিকল্পনা করেছিল এই জঙ্গি উগ্রবাদী গোষ্ঠী, ঠিক কিনা? তাই সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই অবস্থা যদি বাংলার জমিনে চলতে থাকে, তারা এখনো চেয়ারে বসে নাই, এই হালত যদি এই অবস্থা, মসজিদ দখল করতেছে। আপনারা দেখেন ঢাকার মধ্যে, কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে। ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে, যে পাগলা মসজিদ 1 মাস 1.5 মাস পরে যদি খোলা হয়, প্রায় কয়েক কোটি টাকা সেখানে পাওয়া যায়। জানা গেল সেই মসজিদের টাকা দিয়ে, পাগলা মসজিদের টাকা দিয়ে এই এজিদ বাহিনীর প্রায় 20-22টা মাদ্রাসা চলে, 10-15টার উপর মসজিদে টাকা যায় এই পাগলা মসজিদের। তারা কত বড় নিমক খারাম দেখেন। এই পাগলা মসজিদের টাকা ভালো লাগলো, কিন্তু শেষ পর্যায়ে পাগলা বাবার মাজারটা তারা ভেঙে দিল। কত বড় নিমক খারাম এই ব্যক্তিগুলো দেখেন, ঠিক কিনা? তো সেই জন্য আমরা বলতেছি, কারণ আপনারা মাজার ভাঙার চেষ্টা আর করবেন না। আল্লাহ, আমরা কিছুদিন আগে আমরা শুনেছি ওই একজন হুজুর বলেছিল, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা সমস্ত মাজারগুলো ভেঙে ফেলবো, তাহেরীর উপর আমরা আক্রমণ করব, সুন্নি আলেমদের উপর আক্রমণ করব। আমরা ওই হুজুরটাকে দেখতেছি আবাসিক হোটেলের মধ্যে, ওই হোটেলের মধ্যে পতিতালয়ের মধ্যে এক মহিলার থেকে সাক্ষাৎকার নিতেছে। আমাকে কেমন লাগে, আমাকে কেমন লাগতেছে পতিতালয়ে, তো তোমাকে কেমন লাগতেছে? তুমি তো সেই কাজের একজন ব্যক্তি, তুমি ভালো জায়গা না দেখে তুমি চলে গেলে হোটেলের মধ্যে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, এইরকম কওমে লুতগুলো থেকে আল্লাহ এই বাংলার জমিনকে হেফাজত করুক, আমিন। তো সেই জন্য বাবা শাহজালাল শাহপরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মনে হয় বাঁচিয়ে ফেলেছে। আপনারা যদি এটা অন্যান্য ডিস্ট্রিক্টে আদার সুন্নি কম থাকার কারণে আপনারা বেঁচে গেলেন, কিন্তু চট্টলার জমিনে আমরা খবর পেয়েছি গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার তারা আক্রমণ করবেন। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার তারা আক্রমণ করবেন, এটা আমরা খবর পেয়েছি। কিন্তু আল্লাহর তাদেরকে বাঁচিয়ে ফেলেছে। গৌসুল আজম মাইজভান্ডারীর মাজার তো নয়, যদি গিলাবের মধ্যে যদি হাত দেওয়া হতো, তাদের চোখগুলো এই বাংলার মানুষ উপড়িয়ে ফেলতো, ঠিক না? কারণ তারা পালানোর কোনো, আজকে যদি বাংলার সমস্ত সুন্নি জামাত যদি এক হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা এবং আরও যারা যত সুন্নি সংগঠন আছে, সুন্নি রাজনৈতিক অরাজনৈতিক সুন্নি যত সংগঠন আছে, সুন্নি যত দরবার আছে, বাংলার সমস্ত, বিশ্বের সমস্ত সুন্নিরা যদি এক হয়, এই বাতিলগুলো, এজিদ বাহিনীগুলো পালাবার কোনো সুযোগ পেত না, এটা আমরা বিশ্বাস করি। তো সেই জন্য আমরা চোখে দেখেছি আপনারা জুলুসকে বানচাল করার জন্য চেষ্টা করেছেন, ঠিক না? আপনারা জুলুসকে বানচাল করার চেষ্টা করেছেন। সেই জন্য আমি বলতেছি যে বাংলার জুলুসকে যে আপনারা বানচাল করার চেষ্টা করেছেন, মন্দির পাহারা দিচ্ছেন, যারা জুলুস করবেন রসুল পাককে সালাম দিবেন, দরুদ সালাম পড়বেন, লাঠি নিয়ে আপনারা ভাদ্র মাসের কুকুরের মতো রাস্তায় বসে আছেন,
ঠিক না? গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিলেন। এই কি অবস্থা? যেভাবে আব্দুল ওহাব নজদি সৌদি আরবের মধ্যে জান্নাতুল বকি শরীফের মধ্যে 17টা মাজার ছিল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার ছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু মাজার ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু মাজার ছিল, হযরত জুবাইরের মাজার ছিল। এভাবে মুয়াত্তায়ে ইমাম মালিক রাদিয়াল্লাহু মাজার ছিল। এই আব্দুল ওহাব নজদি যেভাবে মাজার ভেঙে দিল, এই আব্দুল ওহাব নজদির বংশধরগুলো এখনো বাংলার জমিনের মধ্যে এখনো সে রানিং, এই আব্দুল ওহাব নজদির বংশধরগুলো এখনো আছে, ঠিক কিনা? মাজার পৃথিবীর কোন প্রান্তে নাই? মাজার আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর জমিনে মাজার আছে, সারা পৃথিবীর জমিনে মাজার আছে। সিহাজিত্তার ইমামদের মাজার আছে, সমস্ত মুহাদ্দিসিনের মাজার আছে। সেই জন্য আমরা বলতেছি, তাই আজকে যে সারা বাংলার জমিনে আমরা সবাই জাগিয়ে উঠেছে সুন্নি জামাত, শুকরিয়া জানাচ্ছি। বাংলার জমিনের সমস্ত সুন্নি জামাত এক হয়েছে, সুন্নি আকাবেরগুলো এক হয়েছে। আমাদের ভালো লাগতেছে, তাদের কদমে আমরা চুমা দিচ্ছি, তাদের কদমে আমরা চুমা দিচ্ছি। কারণ আজকে তাদের কারণে আমরা যারা ছোট ছোট আমরা সৈনিকেরা আছি, আমরা বল পেয়েছি, মনোবল পেয়েছি। তাই সেই জন্য আপনাদেরকে বলতেছি, জাতিকে জানাচ্ছি, বাংলার জমিন তথা বিশ্বের জমিনের সমস্ত আশিকি ভাইদেরকে জানাচ্ছি, আপনারা সবাই এখন বাংলার সুন্নি জামাত যদি এক হয়, বাংলার সুন্নি দরবার যদি এক হয়, বাতেলারা পালানোরও কোনো সুযোগ পাবে না, ঠিক কিনা? তো সেই জন্য আজকে আমরা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে হামলা করার প্রতিবাদ তীব্র নিন্দা জানাচ্ছি। এটা মানববন্ধন হবে, বিক্ষোভ মিছিল হবে। কারণ আপনারা এখনও চেয়ারে বসে নাই। আমার একটা কথা স্মরণে পড়ে যায়, এই মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল, নীল নদীর পানি যেভাবে নীল নয়, ওই ইসলামী দলগুলো ইসলাম নয়। তো এটা হলো মাওলানা বাসানির। তো আপনারা আশা করি মন্দির পাহারা দিতে হবে না, আপনাদের হুজুরগুলোকে পাহারা দিলে কোমলমতি ছেলেগুলো কমপক্ষে বলৎকার থেকে নিরাপদ থাকবে, ঠিক কিনা? তাই বিশেষ করে শিক্ষাঙ্গন বর্তমানে এখনও চেয়ারে আসে নাই। শিক্ষাঙ্গনের 10 দিনের মধ্যে 1169 জন শিক্ষককে প্রায় জোতার মালা দিয়ে মাথায় আঁচড়িয়ে গাছের সাথে বেঁধে বেইজ্জত করে বের হলো। অথচ আমাদের জামি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় দেখেন, ওস্তাদদের জোতা নেওয়ার জন্য যুদ্ধ চলতেছে, ওস্তাদদের জোতা মাথায় নেওয়ার জন্য যুদ্ধ চলতেছে, ওস্তাদদের খেদমত করার জন্য যুদ্ধ চলতেছে। আজকের কি অবস্থা দেখতেছি, যেই জাতিগুলো আজকে শিক্ষকের উপর যদি নির্যাতন করে, সেই জাতি কোনোদিন উন্নত হবে না। আমার রসুল পাক বলেছেন, আমার দয়াল নবী বলেছেন, একটা ছেলের যদি কোনো জ্ঞানও বা যদি না কম থাকে, যদি ওই ছেলেটা মুআদ্দব হয়, আদবওয়ালা হয়, আল্লাহর রহমতে রসুল পাকের উসিলায় সেই ছেলেটার আদব জ্ঞান চলে আসে। সুবহানাল্লাহ। এটা হলো মূল বিষয়। তো আর একটা বিষয় হলো বাইতুল মোকাররমে এই যে জোতা মারামারি আপনারা কেন করলেন? এখানে কোনো সুন্নি আলেম ন, এখানে সুন্নি কোনো আলেম নাই। একটা হলো কওমি আর একটা হলো সালাফি, একটা কওমি আর একটা হলো সালাফি। অথচ আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, যেখানে একটা দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়। সেই রকম আল্লাহর ঘর মসজিদে আপনারা যে জোতা মারতে মারতে কোরআন শরীফের উপর পড়তেছে, মিম্বরের উপর পড়তেছে, কলমার উপর পড়তেছে, সাধারণ মানুষও যদি জোতা মারত আমরা মনে বুঝতাম। কিন্তু মারতেছে দাড়িওয়ালাগুলো, ফাগরিওয়ালাগুলো, টুবিওয়ালাগুলো, পাঞ্জাবিওয়ালাগুলো, এই জঙ্গি উগ্রবাদগুলো, ঠিক না? তো সেই জন্য আমরা দুঃখের সাথে বলতে হয়, মন্দির পাহারা দিয়ে মসজিদকে জঙ্গিবাদের সারা দুনিয়াকে জানাই দিলে মুসলমান সব জঙ্গি। আপনাদের কিছু মানুষের কারণে, কিছু মোনাফেক মুসলমানদের কারণে, কিছু উগ্রবাদী মুসলমানদের কারণে আজকে আমাদের এই দুর্দশা, আমাদের আজকের এই দুর্দশা। তো সেই জন্য বলতেছি, আপনারা যে মাজারের উপর আক্রমণ করলেন, কেন মাজার আক্রমণ করলেন? আল্লাহর ওলির মাজার কেন আক্রমণ করলেন? আপনারা বলবেন সেখানে বন্ডামি চলে। আপনাকে আমি প্রশ্ন করি,
বন্ডামি চলে না কোথায়? কোথায় চলে না বন্ডামি? একথা আপনাদেরকে আমরা বলতে চাই। বন্ডামি কোথায় চলে না? মসজিদে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? নাকের আগার মধ্যে একটা মাছি বসলো, নাক কেটে ফেলবেন না মাছি তাড়িয়ে দিবেন? কি বলেন আপনারা এগুলো? সেজন্য বলতেছি, আপনারা যে এই যে অবস্থা আজকে সারা বাংলার জমিনে যে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করে দিল, সুন্দর একটা অবস্থানকে যে শেষ করে দিল, এই উগ্রবাদী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে জুলুসকে থামানোর জন্য। রসুলকে সালাম দিবেন এই জুলুসকে শেষ করে দেওয়ার জন্য। কারণ এই জুলুস তো আমরা করি নাই, জুলুস করেছেন আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে জুলুস করেছেন, রসুল পাকের উপর দরুদ সালাম পড়েছেন। আমরাও দয়াল নবীর আগমনে রসুল পাকের উপর দরুদ সালাম পড়তেছি। এটা তো সুন্নতে এলাহি, আল্লাহর সুন্নত আমরা পালন করতেছি। এটা তো খুশি। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে যারা আজকে যে আল্লাহর সুন্নত আমরা যে পালন করতেছি, আল্লাহর সুন্নত যে আমরা পালন করতেছি, এই সুন্নতের উপর আঘাত করেছে, এই সুন্নতের উপর এজিদ বাহিনী আঘাত করেছে। ওই হাদিসের কথা মনে পড়ে গেল, আমার রসুল পাক ১৫০০ বছর আগে যে বলে দিল, কালামুহুম কা কালামিল আম্বিয়া। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত চলে আসবে, দাড়ি টুপি ফাগরি মিসওয়াকে মজবুত থাকবে। কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাবার্তা মনে হবে নবীদের মতো, নবীদের মতো। কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব, অন্তর হবে বাঘের মতো, অন্তর হবে বাঘের মতো। ওয়াফেলুহুম কা ফেলিল ফারায়ান, খাস কারবার হবে ফেরওয়ানের মতো। ঠিক তদ্রূপ আমরা আল্লাহর নবীর মাহফিল করতেছি, আল্লাহর রসুলের জুলুস করতেছি, সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যে বসে আছে, গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিল। ঠিক তদ্রূপ কাফের মুশরিকদেরকে ছেড়ে দিল, তারা মুসলমানকে দরে দরে হত্যা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বড়ই আশ্চর্যের বিষয়, বড়ই দুঃখের বিষয়। আজকে দীর্ঘদিন পর্যন্ত সেজন্য সারা বাংলার জমিনে প্রতিবাদ হবে। আর তাহেরিকে একজন মনে করিও না, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে একজন মনে করিও না। আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সুন্নিয়তের একজন রত্ন। প্রত্যেক আশেকের কলবে কলবে আল্লামা তাহেরি আছে। আল্লামা তাহেরির একটা চুল যদি ক্ষতি হয়, একটা পশমে যদি আঘাত লাগে, বাংলার কোটি কোটি তাহেরি দাঁড়িয়ে যাবে, আপনারা পালানোর কোনো সুযোগ পাবেন না, ঠিক না? সেই জন্য আমরা বলতেছি, আপনারা যে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিরকে হত্যার উদ্দেশ্যে আপনারা যে হামলা করেছেন, প্রতিবাদ জানাচ্ছি। উনি কোথায় গিয়েছিলেন? উনি গিয়েছিলেন আল্লাহ রসুলকে অপমান করেছে, সেখানে মানববন্ধন করার জন্য। আর আপনারা কি করলেন? ওনার গাড়ির উপর হামলা করলেন। কি আপনারা সুফি হয়ে গেলেন? আপনাদের দ্বারা কি ইসলাম রক্ষা হবে? জীবনও হয় নাইও হবেও না। আপনারা সেরকম থাকবেন যে ওই যেভাবে লানত, আপনারা যে সব পারেন এটা আমাদের বিশ্বাস আছে। দাঁড়িওয়ালা টুবি আসিল, ফাগরি ছিল ২২,০০০ এজিদ বাহিনী। কয় হাজার? ২২,০০০ এজিদ বাহিনীর মধ্যে ৩,০০০ মুফতি ছিল, ৭,০০০-এর উপরে হাফেজুল কোরআন ছিল। শেষ পর্যায়ে কি করলেন? তারা কি করলেন? এই ৩,০০০ মুফতি, ৭,০০০-এর উপরে হাফেজুল কোরআন কি করলেন? আমার দয়াল নবীর প্রিয় নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিলেন। আপনারা যে পারেন মুসলমানের বেশ ধরে, আমার রসুল বলেছেন কাফের মুশরিক আমাকে যেই ক্ষতি করে নাই, তার থেকে বেশি ক্ষতি করেছেন এই মুনাফিক মুসলমানগুলো, এই এজিদ বাহিনীগুলো। আপনারা যে পারেন, শেষ পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট দুধের বাচ্চা ৬ মাসের শিশু আলী আসগরকে চোখে দেখে দেখে শহীদ করে দিলেন। তাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু, যার চেহারা মুবারক শেকেলে মুস্তাফা ছিল, আমার রসুলের সুরত মুবারক ছিল, শেষ পর্যায়ে এই ইয়াজিদ বাহিনী দাড়ি টুবিওয়ালা, আজান একামত সিজদা দেনেওয়ালা কতগুলো মুনাফিক এই ইয়াজিদ বাহিনীগুলো এ আলী আকবরকে শেকেলে মুস্তাফা রসুলের সুরত মুবারক ছিল
শহীদ করে দিলেন এই ইয়াজিদ বাহিনীগুলো। শুধু তাই নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। শুধু তাই নয়, দুঃখের সাথে বলতে হয় আজকে শেষ পর্যায়ে আমাদের সুন্নিয়তের রত্ন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন রত্ন শহীদ নুরুল ইসলাম ফারুকীকে গড়ে গিয়ে দলিল আদিল্লা দিয়ে তো পারলো না, দলিল দিয়ে তো পারলো না, শেষ পর্যায়ে গড়ে গিয়ে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তারা শহীদ করে দিল। কত বড়, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়। তো সেই জন্য এটা মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, মাননীয় সরকার মহোদয়কে আমরা বলতেছি, যেভাবে এত বছর পরে সাগর রুনির হত্যার বিচার হচ্ছে, সাংবাদিক সাগর রুনির হত্যার বিচার হচ্ছে, ঠিক সেইভাবে আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকীর কে হত্যা করলো তাদেরও বিচার হতে হবে, ঠিক কিনা? এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। তো সেই জন্য আজকে আমরা বড় অন্তরে ব্যথা, আমাদের আওলাদ রসুল সৈয়দ পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শাহ মাদ্দাজিলুল আলী আমাদের থেকে দীর্ঘদিন আমাদের রুহানি ফয়জাত দিয়ে, রুহানি ইমানি তাওয়াজ্জু দিয়ে, মদিনার রসুলের খুশবু দিয়ে পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শাহ মাদ্দাজিলুল আলী, কাসেম শাহ মাদ্দাজিলুল আলী সিরকুশ শরীফে রওনা দিয়েছেন। তো সেই জন্য আমরা বাংলার জমিনের আশেক রসুল থেকে তরফ থেকে আমরা ওনাকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আওলাদ রসুল সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই এই বাংলার জমিনে যদি না আসতো, আজকে আমাদের অবস্থা বেহাল অবস্থা হয়ে যেত। এই বাতেলগুলো আমাদেরকে ইমানগুলো ছিঁড়ে খেয়ে ফেলতো, দাড়ি ডুবি থাকতো, মগর ভিতরে ইমান থাকতো না। আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত। এই জামিয়ার আন্ডারে শত শত মাদ্রাসা চলতেছে। গাউসিয়া কমিটি বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আঞ্জুমান ট্রাস্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার লক্ষ লক্ষ কোটি কোটি আশেকানদের আজকে সারা বাংলার জমিনে বিচরণ করতেছে। আজকে তারা যদি বাংলার জমিনের এই চট্টলার জমিনে কোনো মাজারে আঘাত করত, তখন বুঝতো কত দানে কত চাল আছে, ঠিক কিনা? তো সেই জন্য আমরা বলতেছি, যারা যারা এগুলো করতেছেন আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। আর বিশেষ করে আমরা মাননীয় সরকার মহোদয়কে বলতেছি, যে এইভাবে হত্যা চলতেছে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি, আপনি এগুলো সম্বন্ধে একটু বলেন। এবং মাননীয় প্রশাসন মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি, গোয়েন্দা বিভাগকে আমরা অনুরোধ জানাচ্ছি, যে হারে অরাজকতা চলতেছে, মসজিদ দখল চলতেছে, আল্লাহর ওলির মাজার ভাঙতেছে, আপনারা একটু দৃষ্টি দেন। তারা বুঝবে না, তারা এক সময় বুঝবে, কিন্তু সবগুলো তারা রশি মনে করতেছে। এমন কতগুলো আল্লাহর ওলি আছে, এগুলো ইলেকট্রিক তার পাওয়ার, তার থেকেও অনেক পাওয়ার, ঠিক কিনা? তো সেই জন্য আমরা বলতেছি, আজকে যে সুন্নিয়তের রত্ন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির কথা আবার আমরা স্মরণ করছি, উনাকে হত্যা করার জন্য। কারণ সুন্নিয়তের একজন তাহারি বাংলার রন্দরে রন্দরে আলহামদুলিল্লাহ এভাবে তাহারির জন্ম হবে ইনশাআল্লাহ। তা আজকে আমরা বড় ভাগ্যবান। মিডিয়ার সমস্ত ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেক কষ্ট করে আজকে এখানে এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই সুন্নিয়তের আমাদের যে আকাবেরগুলো আছে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলার জমিনে যত আকাবের আছে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে আপনারা সবাই যে একজনের সাথে একজনে কোলাকুলি করলেন, মিষ্টি খাওয়াইলেন, আমরা বাংলার আশিক রাসূলরা খুশি হয়েছি, ঠিক কিনা? এই কোলাকুলি, এই মহব্বত, এই মিষ্টি খাওয়ানো, একজনের বুকে একজনে লাগানো, এটা আমাদের সাধারণ আশিক রাসূলরা আমরা খুশি হয়েছি। আপনাদের কদমে আমরা চুমা দিচ্ছি, এগুলো যেন আজীবন এভাবে থাকে। মতানৈক্য ভুলে কিভাবে সমাধান করা যায়, এভাবে যেন আমরা আজীবন থাকি। নয় একটা ফেসবুক আছে, ফিতনা চরাচরির কোনো প্রয়োজন নাই। আপনার সামান্য লেখার মাধ্যমে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, কিভাবে সুন্নিয়ত এক থাকে, কিভাবে আমরা সবাই এক থাকতে পারি, এটা একটু আপনারা সবাই নজর দিবেন, আপনারা দৃষ্টি দিবেন। কারণ দৃষ্টি দেওয়ার কারণে তাহলে আলহামদুলিল্লাহ আমরা মনে করতেছি আমরাই বড় ভাগ্যবান। আজকে তাহেরি একদিন বলেছিলেন, বসেন, কোর্টের মধ্যে মামলা করে দিলেন। তাহেরি বললেন
মাহফিলের মধ্যে এক মুরব্বীকে বললেন বসেন বসেন, কোর্টে মামলা করে দিল। আর তাদের একজন হুজুর মুরব্বী কোকো কোনো মামলা নেই। আমাদের তাহেরি ভাই বললেন বসেন বসেন, কোর্টের মধ্যে কি করে দিল, মামলা করে দিল। আর তাদের একজন হুজুর বলতেছিল মুরব্বী, আবার মুরব্বী বলাতে মানুষ প্রস্রাব করতে বসে পারে না, মুরব্বীর ডাকে এক ফালে উঠে যায়, শেষ পর্যায়ে আবার বলে কুকু কুকু। ও বলে আমার কোনো প্রস্রাবের সমস্যা আছে কিনা, নইলে আবার কুকু কুকু কোত্থেকে আসলো। এটা হলো আর এক বিষয়। আর কিছুদিন পরে দেখতেছি আরেকটা অবস্থা চলে আসলো। সোনামণি আরও কি বলে নতুন এটা সোনামণি বলতে বলতে সোনামণি আবার বলে নতুন কেন হবে, পুরাতনও তো হতে পারত। তো এটা হলো আর একটা বিষয়। এগুলো নিয়ে কোনো ফতোয়া নাই। সুন্নি আলেমে যদি একটু মহব্বত করে এটা নিয়ে ফতোয়া, এটা হলো আমাদের দুঃখ। শেষ পর্যায়ে বসন বলেছেন, এটা হাইকোর্টের মধ্যে মামলা হয়ে গেল। আর আপনাদের কুকুর কোনো মামলা নাই, সোনামণির কোনো মামলা নাই। এটা হলো আমাদের দুঃখের বিষয়। দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনারা যারা এসেছেন, দেশবাসী যারা এই লাইভের মধ্যে সংযুক্ত আছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সুন্নিয়তের সমস্ত, আমি একজন সাধারণ কর্মী, ইসলামী ফ্রন্টের একজন নগণ্য কর্মী হয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সুন্নিয়তের যত দল আছে, সুন্নিয়তের যত রাজনৈতিক দল আছে, দরবারি দল আছে, সব আলহামদুলিল্লাহ আমরা সবাই এক থাকবো। এক থাকলে বাতিল ফিরকারা আর কোনোদিন মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, ঠিক কিনা? তো সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত জুলুস, শুধু বাংলার জমিন নয়, 152টা দেশে জুলুস চলতেছে। জুলুসকে আর বেদাত বলার কোনো সুযোগ নেই। এগুলো কোনো জীবনে কোনো বন্ধ করতে পারবে না। এগুলো কিয়ামত পর্যন্ত জুলুসগুলো জারি হয়ে গেছে, ঠিক কিনা? তো সেই জন্য আজকে আমরা বলতেছি, আমরা যেন সুন্দরভাবে এই যে অবস্থা, আমরা সবাই যেন এক থাকতে পারি মতো। আমি দীর্ঘদিন লাইভের মধ্যে আসি নাই, আমি দীর্ঘদিন মধ্যে মক্কায় মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ছিলাম। আমি এসেছি ওই বুধবারে। তো সেই জন্য আল্লাহর ঘর থেকে, রসুল পাকের রওজা মুবারক থেকে এসেছি। তো আলহামদুলিল্লাহ এখন আপনাদের সম্মুখে আমরা এসেছি। কারো বিরুদ্ধে কেউ কোনো কথা বলিয়েন না, কেউ উস্কানিমূলকও কথা বলবেন না। উস্কানিমূলক যদি কথা একজনকে একজন বলেন, তাহলে অটোমেটিক উস্কানির অবস্থা চলে আসে। আর একটা বিষয়, এটা গুরুত্বপূর্ণ, এই আব্দুল কাইয়ুম ফিয়াজু নামে এক হুজুর, উনিও দেখতেছি তাহেরিকে নিয়ে, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে নিয়ে মুশকারি করতেছে। হতে গিয়াসউদ্দিনকে গণদোলাই দিছে। ফিয়াজুটা নাম ছিল না, এটা আমি জাহাঙ্গীর হুজুরে দিয়েছিলাম। আব্দুল কাইয়ুম ফিয়াজু, একটু জোরে বলেন না আব্দুল কাইয়ুম ফিয়াজু, আর একটু জোরে বলেন আব্দুল কাইয়ুম। এই ফিয়াজুটার নাম ছিল না, এটা আমি জাহাঙ্গীর হুজুরের একটা লকব ওনাকে আমি দিয়েছিলাম, কিন্তু এটা আলহামদুলিল্লাহ জারি হয়ে গেছে। দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে তাকে দিয়েছিলাম আব্দুল কাইয়ুম ফিয়াজু, এটা স্মরণ রাখবেন। এই ফিয়াজুটাও আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে নিয়ে মশকরা করতেছে। কোথায় আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি আর কোথায় আব্দুল কাইয়ুম ফিয়াজু? এই ফিয়াজুকে বাজি করে যে তাহেরি কোন টাইমে কে ফেলবে, তেও তো জানে না, ঠিক না? আর একটা হলো ফাঙ্গাস মাছ, যিনি 24 ঘন্টা মিথ্যা কথা বলে। মুখটা টোঁটটা ছিল ফাঙ্গাস মাছের মতো। এই ফাঙ্গাস মাছটা আমি বলেছি, এটাও ফসার হয়ে গেছে। যাকে যেভাবে বলেছি ঠিক সেভাবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দাও। এগুলো বুঝতে হবে, জানতে হবে। আলহামদুলিল্লাহ সুন্নিয়তের সবাই এক থাকবেন, বিশেষ করে কেউ কারো পিছে লাগবেন না। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, কেউ কারো পিছে লাগবেন না। আমাদের মাজারে গাঁজা চলে, এই চলে বলে আমাদেরগুলো আমরাই সমাধান করব। কোনো অপশক্তিকে আমরা বলার কোনো সুযোগ দিব না, ঠিক কিনা? আমাদের মাজারে যদি কোনো অরাজকতা কিছু চলে এবং অসামাজিক কিছু চলে, এগুলোর কাজ আমরা নিজেরাই করব, এগুলোর প্রতিবাদ আমরা করব, এগুলোকে আমরাই তাড়াই দিব। কারণ গোসাকে ঠিক করে আগোসাকে রসুল পাকের বিরুদ্ধে, ফটিয়ার জমিনে রসুল পাকের বিরুদ্ধে কথা বলাতে ফটিয়াবাসী সবাই সোচ্চার হয়েছে, মিছিল চলতেছে রাস্তার মধ্যে। আমিও দরবারে জাহাঙ্গীরিয়ার থেকে প্রতিবাদ জানাচ্ছি, আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড।
ঠিক না? রসুল পাকের বিরুদ্ধে শুধু বাংলার জমিন নয়, বিশ্বের যে কোনো প্রান্তে রসুল পাকের বিরুদ্ধে কথা বললে তার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। সে একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। আমার কোরআনে পাক আল্লাহর কালামুল্লাহ শরীফকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, কোরআনে পাককে যদি কেউ অপমান করে, তার শাস্তিও হবে মৃত্যুদণ্ড। যারা আহলে বাইতকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আমার পেয়ারা রসুলকে ভালোবাসবেন, তারা ইমানদারের খাতার মধ্যে 1 নম্বরের মধ্যে থাকবেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা হলো মূল বিষয়। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝতে হবে। আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিলুল্লাহ আলী উস্তাদুল উলামা মুফতি আবুল কাসেম ফজলুল হক কিছুদিন আগে তাদের পেজের মধ্যে বলেছিল, যেভাবে শহীদ নুর ইসলাম ফারুকীকে জবাই করা হয়েছে, ওনারা দুজনকে সুন্নি আলেমদের যারা একেবারে আছে তাদেরকে ধরে ধরে এভাবে জবাই করা হবে। আমরা বলতে চাই, জামাত এখনও জিন্দা আছে, শুধু হালতগুলো পর্যবেক্ষণ করতেছে। সারা বাংলার সুন্নি জামাত যদি এক হয়, সারা বাংলার দরবারগুলো যদি এক হয়, বাতিলগুলো খুঁজেও পাওয়া যাবে না, ঠিক না? তাই আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।